নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের গল্প এক চিলতে প্রেম। রিনি আমার পাগলি, আমার বউ, খামখেয়ালি জেদি, কিন্তু সত্যি বলতে রিনি আমাদের বাড়ির সকলের চোখের মণি। বাড়িতে আমরা 5 জন, আমি, মা, বোন তৃষা, রিনি আর আমার ছেলে দীপ। সকলের মন মাতিয়ে রাখার ক্ষমতা আছে এই পাগলিটার মধ্যে, কিন্তু রেগে গেলে সকলে রিনির পক্ষ নিয়ে নেয় আর আমি একা। একেবারে আয়লা লায়লা ফণি তিতলি ঝড়ের মতো আমার উপর আছড়ে পড়ে তার রাগ। উফ, তবে রাগের থেকে ভালোবাসাটা একটু হয়তো বেশি। আমি সেই সুখী ছেলে যে অফিস থেকে ফিরে দেখি তৃষার কোলে দীপ খেলছে আর মা রিনির সঙ্গে সিরিয়াল দেখছে। সারাদিনের ক্লান্তি এক মুহূর্তেই কমে যায়। রিনি আমার থেকে প্রায় 6 বছরের ছোট। এক সময় তৃষা আর রিনি একসঙ্গে স্কুলে পড়তো। রিনির বাবা ছোটবেলাতে মারা যান। রিনির মা রিনি আর রিনির বোন মিনিকে বড় করে তোলার জন্য অনেক পরিশ্রম করছে। মাধ্যমিক দেওয়ার পর রিনি আর পড়াশুনো করতে পারেনি, বরং ছোট বোন মিনির পড়াশুনো চালাবার জন্য রাত দিন কষ্ট করার পণ নিয়েছিল। ফলে মিনি আজ স্কুলের দিদিমণি আর রিনি আমার গিন্নি। আজ রিনির 30তম জন্মদিন। প্রতিদিন সকালে মা আগে ঘুম থেকে ওঠে, তারপর রিনি ওঠে। আজ রিনিকে সারপ্রাইজ দেবার জন্য আমি সকলের আগে উঠে মা, আমি আর তৃষা বাড়ি সাজিয়ে দরজার বাইরে বেলুন টাঙিয়ে রেখে আমি ঘরে ঢুকে শুয়ে পড়েছিলাম। আর বলবো কি, সকাল 6:30 বেজে গেল, রিনি ওঠে না। এদিকে আমি ভোর 4টে থেকে সব প্ল্যান করেছি। ভোরবেলা উঠেছি, তাই পরে যখন শুয়েছি ব্যাস আমার ঘুম চলে এসেছে। হঠাৎ ধুম, সঙ্গে সঙ্গে তৃষার গলা, হ্যাপি বার্থডে টু ইউ বৌদি। আমি উঠে গিয়ে দেখি রিনির মুখে কোমলতার হাসি, মা তৃষা পাশে দাঁড়িয়ে। আমাকে দেখে রিনির কোমলতার মুখ হঠাৎ অভিমানী হয়ে গেল। রিনি মার উদ্দেশ্যে বলল, মা, আপনারা আমার জন্য ভোরবেলা উঠে এত সব আয়োজন করেছেন, আর আপনার ছেলে একটা কুম্ভকর্ণ, সকালবেলায় ফোঁস ফোঁস করে খালি ঘুমায়, একটা নির্লজ্জ, আমাকে একটুকু ভালোবাসে না। আমি রিনির কথা শুনে অবাক। কি করা উচিত বুঝতে পারছি না। আমাদের বিয়ের 7 বছর পর রিনি এভাবে আমাকে বলল। আমি আমার ঘরে এসে শুয়ে পড়লাম। ঘণ্টাখানেক পর রিনি এলো। আমি ঘুমের ভান করে শুয়ে আছি। রিনি আমার পাশে বসে বলল, কি হলো, আজ অফিস যাবে না? আমি উত্তর দিলাম, না। রিনি আবার বলল, আমি জানি তুমি ঘুমাচ্ছ না। আমি মুখ ফিরিয়ে নিলাম। রিনি আমার গায়ে হাত রেখে মৃদু স্বরে, বাবুর রাগ হলো নাকি? তোর আগে যদি করবার ছিল তবে ভোর 4টে থেকে উঠে এত তড়িঘড়ি কেন? বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য? আমি বুঝতে পারলাম আমি কটার সময় উঠেছি, কি করেছি রিনি সব জানে। আমি রিনিকে ঘুরিয়ে টেনে পাশে শুইয়ে বললাম, কেন, আমার বউকে কি আমি সারপ্রাইজ দিতে পারি না? আমি কি আমার বউকে ভালোবাসি না? রিনি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। উফ থাক, আর বউ সোহাগী করতে হবে না, চলো ওঠো, অফিস যাবে তো, 8টা বাজে। এমন সময় তৃষা রিনিকে ডাকতে এলে আমি রিনিকে ছেড়ে দিতে বাধ্য হলাম। যাই হোক, সকালটা মোটামুটি ভালোভাবেই কাটলো। আমি অফিস থেকে ছুটি নিয়েছিলাম, তাতেই রিনির রাগ।
তাই খাবার টেবিলে বসে আছি, কিন্তু খাবার আসে না। মা গেছে মন্দিরে পুজো দিতে, তৃষা বৌদির সাথে রান্নাঘরে। আমি বারবার ডাকছি, তবু রিনি সাড়াই দিচ্ছে না। একবার তৃষা বাইরে এলো, আমি ওকে জিজ্ঞাসা করলাম, কিরে খাবার হলো? খিদে পেয়েছে তো। ও বলল, বৌদি বলেছে নিজের খাবার নিজেই করে নিতে, আজকে সকলের ছুটি। আমি শুনে অবাক, এর আগে কোনো দিন তো এরকম হয়নি। আস্তে আস্তে রান্নাঘরে গিয়ে পিছন থেকে ডাকলাম, ও টেপি, খাবার কই? ব্যাস, রণচণ্ডী মূর্তি ধারণ করে রিনি খুন্তি উঁচিয়ে তেড়ে আসলো। উফ, আর একটু হলেই মার্ডার হয়ে যেতাম। আর কি, মানে সত্যি নয়, রিনির প্রেমে হার্ট ফেল করতাম। নমস্কার, আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশানে জানাবেন আর আমায় ক্ষমা করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।